রঙিন প্রজাপতি শিশুবান্ধব কেন্দ্র যেন শিশুদের কাছে এক নতুন আবেগ আর ভালোবাসার নাম, যেখানে খেলার ছলে শেখানো হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ সব ধরনের বিষয়, যা ভীষণ আনন্দ দিচ্ছে শিশুদের মাঝে। এই কেন্দ্রের শিশুরা খেলাধুলার পাশাপাশি পাঠ গ্রহণে অংশ নেবে, সেভাবেই তৈরি করা হয়েছে শিক্ষায় পিছিয়ে পড়া দিনাজপুরের বিরলে এই প্রতিষ্ঠানটি। বেসরকারি সংস্থা বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় রানীপুকুর ইউনিয়নের চক বিষ্ণুপুর এলাকায় সেভাবেই কেন্দ্রটি উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমি প্রতিদিন এখানে বিকালে করে খেলতে আসি। এখানে হচ্ছে দোলনা আছে, তারপরে স্লিপার আছে, সিঁড়ি আছে, তারপরে ঢেকি আছে। আমি এগুলা খেলে অনেক মজা পাই। আমার নাম আরাধনা রায়। আমি প্রতিদিন বিকালবেলা করে এখানে আসি খেলতে। দোলনায় উঠি, স্লিপারে উঠি, এই ঢেকিতে উঠি। এখানে এক দুইয়ের মাধ্যমে আমি এক দুই শিখি, সরিয়ে শিখি, আর অনেক কিছু। আশেপাশে পার্ক না থাকায় রঙিন প্রজাপতি কেন্দ্রে প্রতিদিন শিশুদের নিয়ে আসেন মা বাবারা। তারা বললেন এখানে খেলার সাথে পড়ারও সুযোগ আছে, যে কারণে বাচ্চারা মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকছে। আমাদের এখানে কোনো পার্ক নাই, শিশুকে নিয়ে গেলে দিনাজপুরে বা দূরে যাইতে হয়, সেরকম সময় হয় না। এই জন্য এই পার্কটা রঙিন প্রজাপতি পার্ক হয়ে মেয়েকে বিকালবেলা নিয়ে আসতেছি। এখানে শিশুটি মানসিকভাবে দেওয়া হচ্ছে নিজ উদ্যোগে এই শিশুদের বিনোদনের জন্য। আমার জায়গাটা যেহেতু পড়েই আছে, যে শিশুদের কাজে লাগুক, শিশুরা এখানে খেলাধুলা করতেছে, পাশাপাশি কিছু শিখতেছে। খেলাধুলা করার জন্য খেলাধুলার পাশাপাশি লেখাপড়া শিখতেছে। 1 2 3 এগুলা ABCD, সরেসরা, ক খ এগুলো সবগুলো শিখতেছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দ্বারা শিশুরা কিভাবে নিজেদের বিভিন্ন পরিস্থিতিতে সুরক্ষিত রাখবে এইসব সহ শিশু পাচার, নির্যাতন, শিশুশ্রম, বাল্যবিবাহ, সচেতনতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সড়কে চলাফেরা নিয়ে সতর্কতার জ্ঞানও এখানে দেয়া হয় বললেন সংশ্লিষ্টরা। রঙিন প্রজাপতি শিশু বান্ধব কেন্দ্র এটা চক বিষ্ণুপুরে স্থাপিত হয়েছে এবং এটা সম্পূর্ণ এই এলাকার যে এলাকাবাসী রয়েছে তাদের উদ্যোগে তৈরিকৃত একটি কেন্দ্র। এবং এখানে ওয়ার্ল্ড ভিশন আমরা যে কাজটা করেছি সেটা হলো যে এলাকায় যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে, বিশেষ করে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, তাদেরকে আমরা একত্রিত করেছি এবং শিশুদের কল্যাণে কীভাবে এই ধরনের কেন্দ্রগুলো স্থাপন করা প্রয়োজন বা প্রয়োজন আদৌ আছে কিনা এই বিষয় সম্পর্কে তাদের আমরা ধারণা দিয়েছি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর শিশু বান্ধব কেন্দ্র স্থাপিত হয়েছে এবং এই কেন্দ্র স্থাপনের পিছনে এই এলাকাবাসীর কৃতিত্ব সবটুকুই, কারণ এখানে তারা যেমন অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে এবং যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু তাদেরই নির্মিত। তো এই ধরনের উদ্যোগ নেওয়ার একটা বড় কারণই হলো এলাকায় যে শিশুরা রয়েছে তারা যেন নিরাপদে খেলার একটা সুন্দর পরিবেশ পায় এবং একই সাথে খেলার পাশাপাশি তারা অক্ষর, বর্ণ সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের উদ্যোগও এখানে আমরা নিয়েছি, যাতে করে তারা খেলতে খেলতে শিখতে পারে এবং একই সাথে তাদের যে পারস্পরিক যোগাযোগ সেটা বৃদ্ধির জন্য এই কেন্দ্রটা যথেষ্ট ভূমিকা পালন করছে। এবং সর্বোপরি যদি বলি যে শিশুদের মনোসামাজিক বিকাশের জন্য এই কেন্দ্রটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এবং আমাদের প্রত্যাশা থাকবে শুধু চক বিষ্ণুপুর না, অন্যান্য যে গ্রাম রয়েছে সেখানকার এলাকাবাসীও যেন এভাবে একত্রিত হয় এবং শিশু কল্যাণের জন্য এই ধরনের কেন্দ্রগুলো স্থাপন করে। আমাদের ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এই ধরনের কোনো শিশু বান্ধব কেন্দ্র এখন পর্যন্ত আমাদের এই জেলায় নেই। আমাদের এখানে যে গ্রাম উন্নয়ন কমিটি আছে তারা খুবই সক্রিয় এবং আমরা এখানে কাজ করতে এসে দেখলাম যে শিশুদের খেলাধুলার মতো কোনো ভালো জায়গা নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে থাকে, মোবাইলের সাথে যুক্ত থাকে, যার কারণে ভিডিসি কমিটিরা সকলে একসাথে উদ্যোগ নিয়ে এরকম একটি খোলা জায়গায় শিশুদের খেলাধুলার জন্য রঙিন প্রজাপতি নামে একটা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস তারা তৈরি করেছে একসাথে উদ্যোগ নিয়ে। এবং আমরা ওয়ার্ল্ড ভিশন শুধুমাত্র তাদের পাশে থেকেছি এবং কিভাবে কাজগুলো করতে হবে, কিভাবে এই একটা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস তৈরি করা যায়, এই পরামর্শগুলো আমরা তাদেরকে দান করেছি। জেলায় এই প্রথম শিশু কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় 500 থেকে 800 শিশু খেলাধুলার সুযোগ পাচ্ছে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।